আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্ক। এটি হচ্ছে আমাদের বীরভূম এবং মুর্শিদাবাদ লাগোয়া একটি পার্ক। খুবই সুন্দর একটা রোমাঞ্চকর পার্ক। তো সেখানে যাচ্ছি, চলুন। তো এটি হচ্ছে জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্কের এন্ট্রি গেট। এখানে আপনারা টিকিট কাটতে পারেন। টিকিট কেটে নিয়ে তারপরের মধ্যে আপনারা ঢুকতে পারেন। প্রবেশ মূল্য 10 টাকা করে এখন। তো আমরা টিকিট কেটে নিয়েছি। সামনে যে বন্ধুটা দেখতে পাচ্ছেন আমার, উনি আগেই টিকিট কেটে নিয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু এবার এর মধ্যে প্রবেশ করছি। আর এটা হচ্ছে জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্কে যাওয়ার জন্য এন্ট্রি করার সময় এই ব্রিজ দিয়ে আপনাকে যেতে হবে। এটা একটি ঝুলন্ত ব্রিজও বলতে পারেন। হাওড়া ব্রিজের পরে পরে এই ব্রিজটার অবস্থান। হ্যাঁ, যেহেতু এটাও একটা ঝুলন্ত ব্রিজ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রোমাঞ্চকর দৃশ্য, একদম অতুলনীয়। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে পার্কের মধ্যে এন্ট্রি করে নিয়েছি আমি আমার বন্ধুটা। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ। আর প্রতি বছর কিন্তু 1 জানুয়ারি মাসটা পুরোটাই বলতে পারেন এই পার্কে চোখে পড়ার মতো ভিড় থাকে। সবাই পরিবার নিয়ে, কেউ বন্ধুবান্ধব নিয়ে এই পার্কের মধ্যে এসে পিকনিক করে, যে যার পিকনিক করে আনন্দ করে চলে যায়। তো আপনারাও যদি মনে করেন ছুটি কাটাবো কিংবা পিকনিক করব, তো এই পার্কে আসতে পারেন। খুবই সুন্দর একটা পার্ক এটা, দেখতেই পাচ্ছেন। বড়রাও কিন্তু এখানে খেলা করছে বাচ্চাদের সঙ্গে। আর এই জায়গাটা আমাকে কিন্তু খুব একদম রোমাঞ্চকর লেগেছিল। খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটা। এই পয়েন্টটা খুব সুন্দর একটা পয়েন্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু ঝর্ণা, ওয়াটার ফ্লোরিং যেটা, সেটা হচ্ছে খুবই সুন্দর দেখতে। এখান থেকে আপনারা সেলফিও নিতে পারেন। খুব ভালো ভালো ভিউ, সেখান থেকে আপনারা সেলফি তুলতে পারেন। তো এক কথায় বলতে গেলে জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্ক ঘোরার মতো একটা জায়গা। আর এটা কিন্তু আমাদের এর যে ডিস্টেন্স, সেটা আমাদের কিন্তু আয়ত্তের মধ্যে, খুব একটা দূরে নয়। তো ইজিলি আমরা বাইকে, কিংবা বাসে, টোটোতে করেও যেতে পারি। তো যারা বীরভূম এবং মুর্শিদাবাদের বর্ডার লাগোয়া অঞ্চলে বাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই লোকেশানটি খুব সুন্দর একটা লোকেশান। এখানে আপনারা গিয়ে পিকনিক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সুভাষদ্বীপ পার্ক আমাদের গর্ব। এই যে ফ্রেম এটা লাগিয়েছে এখানে সেলফি নেওয়ার জন্য, সবাই কিন্তু এখানে গিয়ে সেলফি তুলছিল। খুবই একটা কি বলবো, রোমাঞ্চকর, ভালো লাগছিল খুব একটা। আর এরকম যদি তার মধ্যে আবার ওয়াটার ফ্লোরিং হয়, দেখতে পাচ্ছ আকাশচুম্বী ওয়াটার ফ্লোরিং হচ্ছে এখানে। এখানে কচি কাঁচা থেকে শুরু করে সবাই কিন্তু এই পার্কে গিয়ে আনন্দ করছিল, সেলফি তুলতে ব্যস্ত এখানে। আমার বন্ধু দুজনে আমরা গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পিকনিক শেষে যেটা হয় আর কি, বন্ধু বান্ধব মিলে সবাই একটা ড্যান্স, ফাটাফাটি ড্যান্স সেটা করছিল। তো ফ্রেন্ডস, পার্কটা বর্তমানে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আছে। খুব সুন্দরভাবে পার্কের দায়িত্বে যিনারা আছেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে পার্কটা সাজিয়েছে। তোমরা যদি যাও তো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে।
ওকে, একটু অ্যাক্টিভিটি করে দাও। আর আর কিছু? गुड गुड। मस्त लग रहा है भाई, मस्त। पोज दाओ, किसिंग पोज दाओ। वाह वाह। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে কিংবা এরকম ভিডিও আরও পেতে চাও, তাহলে তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে নেবে, এবং যদি ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই সঙ্গে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না।